আগের দিনের ইলিশ মাছের যে এত ঘ্রাণ ছিল যে স্কুল থেকে বাড়ি ফেরার সময় দূর থেকে বুঝে যেতাম যে আজকে বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে। এখন কি জানি কোনো ইলিশ মাছের তো ঘ্রাণ পাওয়াই যায় না, সেটা বড় হোক আর ছোট হোক। আর ইলিশ মাছের যে দাম হয়েছে এখন সবাই কিন্তু চাইলেও খেতে পারে না। আজকে এই ইলিশ মাছটার ওয়েট ছিল 1 কেজি, দাম পড়েছিল 2300 টাকা। তাই যেহেতু ইলিশ মাছটা বড় ছিল এই জন্য ভাবলাম যাক আজকে একটু সর্ষে ইলিশ রান্না করা যায়। প্রথমে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মেখে নিয়েছি, এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি আজকে একদম শর্টকাট ওয়েতে ইলিশ মাছটা রান্না করব সর্ষে দিয়ে, যেটা রান্না করতে একদমই সহজ, একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাবো। আমি এইভাবে ইলিশ মাছ রান্না করলে সবাই খুব পছন্দ করে খেতে। তো এরপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিলাম। এরপরে আমি মিক্সারে রেখে দিয়েছিলাম কিছু সর্ষে, এবং এখানে সাদা সর্ষে আমি অ্যাড করেছি, এবং একটু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, ব্যাস। এবার দিলাম একটু নাড়াচাড়া। এরপরে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো নানি দাদিদের মুখে প্রায় শুনি যে আগের দিনে নাকি ইলিশ মাছ খুবই সস্তা ছিল, তারা নাকি 1 টাকা দিয়ে অনেক ইলিশ মাছ আনতো, এবং তাদের সময় ঘেরান ছিল আরও বেশি। তাদের ইলিশ মাছ নাকি কাটার পরেও তেল ভাসতো। তো যাই হোক, মাছটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এরপর আমি একটু আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য এবং দেখার সৌন্দর্যের জন্য। আর শেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম স্ট্রং ফ্লেভারের জন্য। তাই ভেবে দেখি যে আমরা কোন জামানায় এসে পড়লাম, যে আমাদের সময় মাছের তো টেস্ট নাইও, আর আমরা চাইলেও খেতে পারি না, এত যে দাম। তো এইভাবেই আমার রান্নাটা হয়ে গেল আজকে।